আমার কুটির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরে কোপাই নদীর মনোরম তীরে অবস্থিত সৃজনশীলতা এবং কারুকার্যের এক অদ্ভুত স্বর্গরাজ্য। সুসেন মুখোপাধ্যায় ছিলেন এই আমার কুটিরের প্রতিষ্ঠাতা। এক সময় এই জায়গাটি স্বাধীনতা আন্দোলনের সাহসী কর্মীদের আশ্রয়স্থল ছিল। বর্তমানে এই জায়গাটি একটি শিল্প ও কারুশিল্পের প্রচারের জন্য নিবেদিত সমৃদ্ধ সমবায় সমিতিতে রূপান্তরিত হয়েছে। আমার কুটিরের গল্পটি 1922 সালে শুরু হয়। সেই বছর মহাত্মা গান্ধী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে আমন্ত্রিত হয়ে শান্তিনিকেতনে এসেছিলেন। সেই সময় যুবক সুসেন মুখোপাধ্যায় গান্ধীজির সাথে দেখা করেছিলেন। গান্ধীজির সাথে দেখা করার পূর্বেই যুবক সুসেন মুখোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। এই সাক্ষাতের পরেই 1927 সালে সুসেন মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন আজকের এই আমার কুটির। এখানে এদের অনেক ওয়ার্কশপ আছে, চাইলে আপনারা সেইগুলো ঘুরে দেখতে পারেন যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্যই বিপ্লবী সুসেন মুখোপাধ্যায় গড়ে তুলেছিলেন এই আমার কুটির। এখানে এলে এই প্রদর্শনী কক্ষটি দেখতে ভুলবেন না। এখানকার সমস্ত জিনিসের ইতিহাস, কর্মপদ্ধতি, বিপ্লবীদের কন্ট্রিবিউশন সহ বিভিন্ন ধরনের জিনিস এখানে সংরক্ষণ করে রাখা আছে। প্রদর্শনী কক্ষটি আমি নিজেও দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। এরপরে আমরা চলে যাব আমার কুটিরের শোরুমে। শুধুমাত্র জুন মাসের 5 এবং 6 তারিখ আমার কুটির বন্ধ থাকে প্রতিষ্ঠাতা বিপ্লবী সুসেন মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এছাড়া সারা বছর প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমার কুটির খোলা থাকে। আমার কুটিরের শোরুমে সহজলভ্য দামে চর্মজাত সামগ্রী, কাঁথা স্টিচের শাড়ি, বাঁশের তৈরি সামগ্রী, বাটিকের তৈরি সামগ্রী ইত্যাদি দেখতে পাওয়া যায়। এখানকার চর্মজাত সামগ্রী ইউনিটের কর্মচারীরা বেশিরভাগই মহিলা। আমার কুটিরে একটি বাটিক, একটি সূচকলা ইউনিট এবং শোলা ও লাক্ষা সামগ্রিক ইউনিটও দেখতে পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে 1992 সাল থেকে আমার কুটির একটি শিল্পকলা উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এছাড়া 1993 সাল থেকে কেন্দ্রীয় সরকার আমার কুটিরে একটি হস্তশিল্পের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে। জাতীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা পূরণের জন্য এখানে খুব উন্নত মানের কাঁথা স্টিচের শাড়ি দেখতে পাওয়া যায়। চলুন ক্যাম্পাসের অন্য দিকটা এবার ঘুরে দেখে আসি। সামনেই দেখছেন আমার কুটির ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া। আপনারা চাইলে এখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স ইত্যাদি খেয়ে দেখতেই পারেন। পাশেই রয়েছে আমার কুটিরের হেঁসেল ঘর। আপনারা দুপুরের দিকে এলে এখানে দুপুরের লাঞ্চটা কিন্তু করে নিতে পারেন। এখানকার খাবারের মান কিন্তু বেশ ভালো। চলুন এবার একটু বাউল গান শুনে নেওয়া যাক। আর
পাশেই রয়েছে এদের পার্কিং এরিয়া এবং ঠিক তার বিপরীতে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা। চলুন এবার কোপাই নদীর ধারে একটু ঘুরে আসি। এই হলো সেই বিখ্যাত কোপাই নদী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সহ বহু সাহিত্যিক তাদের লেখনীতে কোপাই নদীর নাম উল্লেখ করেছেন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কোপাই নদীকে নিয়েই এই পদ্যটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা এই কোপাই নদীকে ঘিরেই। তাই শান্তিনিকেতন ঘুরতে এলে হাতে কিছুটা সময় বার করে অবশ্যই ঘুরে যাবেন এই আমার কুটিরে। আপনাদের সকলের জায়গাটি ভালো লাগবে এই আশ্বাস আমি আপনাদের দিলাম। শান্তিনিকেতনের আমার কুটির থেকে আজকের পর্বটি এখানেই শেষ করছি। নতুন একটা পর্ব নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন ভ্রমণ প্রিয় সুমন।